সবাইকে নমস্কার। আমার নাম রজত মুখার্জি। আজ আমি এসেছি আগের ভিডিওর কনসেপ্ট নিয়ে। আগের ভিডিওতে আমি সিদ্ধগুঞ্জের সূত্রম পাঠ করছেন এবং এর মাহাত্ম্য বলেছিলাম। আজ আমি সিদ্ধগুঞ্জের সূত্রম পাঠ করার নিয়ম বলবো। বলবার আগে বলে দিই, আমি যে বইটা এখানে আছে এটা হচ্ছে গীতা প্রেস গোরখপুরের বই, সপ্তশতী। এটা এটা আমার সংস্কৃত ভাষা, তোমরা এটা বাংলা ভাষায় পেতে পারে। এতে A to Z সমস্ত নিয়ম কানুন লেখা থাকে চণ্ডীপাঠের জন্য। তো এটা শিয়ালদা থেকে পেয়েছে, দাম মাত্র 80 টাকা। সিদ্ধগঞ্জিকা পাঠ করলে সমস্ত মনোকামনা পূরণ হয়, যে উদ্দেশ্যে করবে সেটাও সফল হয় এবং মার অসীম কৃপা হয়। আমি নিজে পাঠ করছি এবং এর আমি ফলও পেয়েছি। সিদ্ধগঞ্জিকা জব করার সময় হচ্ছে রাত 9টা। যদি না সময় পান তাহলে যে কোনো সময় যে কোনো দিনই করতে পারেন। যেদিনকে তুমি জব করবেন সেদিনকে তোমরা কেউ আমিষ খাবেন না। আচ্ছা, সিদ্ধগঞ্জিকা কতবার জব করবেন? সিদ্ধগঞ্জিকা কমসে কম 11 বার জব করবেন। 11 বার না হয়, যদি এর কম হয় যেন না হয়, এর থেকে বেশি হতে পারে। 11 বার, 21 বার, 27 বার, 54 বার, 108 বার। এটা করলে 108 বার করে সব থেকে ভালো। তো এরকম জব করতে পারেন। সিদ্ধগঞ্জিকা শুরু করবার আগে তোমাকে পাঠ করবার আগে তোমাকে শুদ্ধ হয়ে বসতে হবে। লাল বস্ত্র পরবেন এবং লাল আসনে বসবেন। আর তারপরে আচমন করবেন। আচমন করার আগে সামনে একটা চৌকি রাখবেন। চৌকির উপর লাল কাপড় বিছিয়ে মার ছবি রাখবেন, চিত্র রাখবেন। যদি মা দুর্গার চিত্র হয় ভালো, আর যদি না হয় তাও মা কালীর দুজনেই চলবে। আর রাখবার পর আচমন করবেন। আচমন করার আগে কোষাকুষি কাছে নিয়ে রাখবেন, কোষাকুষির ভেতরে জল দেবেন এবং তুলসী পাতা দেবেন। দেওয়ার পর মন্ত্র বলবেন জলে, তুলসী পাতা দিয়ে। ওম গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী জলাস্মিং সন্নিধিং কুরু বলার পর আচমন করবেন। হাতে যখন আচমন করবেন 3টে আঙুল একসঙ্গে জুড়ো করবেন, এইটা আলাদা রাখবেন। তারপরে একবার জল দেবেন, ওম কেশবায় নমঃ, খেয়ে নেবেন। আবার জল দেবেন, ওম মাধবায় নমঃ, খেয়ে নেবেন। আবার জল দেবেন। তারপরে ওম নারায়ণায় নমঃ, খেয়ে নেবেন। তারপরে ওম ঋষিকেশায় নমঃ, গোবিন্দায় নমঃ, ঋষিকেশায় নমঃ, গোবিন্দায় নমঃ বলে হাতটা ধুয়ে নেবেন। তারপরে বাম হাতে জল দেবেন। দেওয়ার পর এই দুটো আঙুল দিয়ে মন্ত্র বলবো। ওম অপবিত্র পবিত্র বা সর্ববস্তাং গদাপিবা যশ্বরে পুণ্যকং সবাজ্য অভ্যন্তরসূচি ওম পুণ্যকং পুনতু পুণ্যকং পুনতু পুণ্যকং পুনতু বলে গায়ে সব জলটা ছিটিয়ে দেবেন। শুদ্ধ হয়ে গেলেন। শুদ্ধ হয়ে যাওয়ার পর আপনি আসন পবিত্র করবেন। আসন হচ্ছে ওম পৃথিবী ত্বা ঘৃতা লোকা দেবী ত্বম বিষ্ণু ঘৃতা ত্বম চা ধারায় মাম দেবী পবিত্র কুরু চাসনায় নমঃ। এটা যদি না বলতে পারেন তাহলে ওম পবিত্র কুরু চাসনায় নমঃ, ওম পবিত্র কুরু চাসনায় নমঃ মন্ত্রটা বলে তারপরে জলটা এই আসনে ছড়া দেবেন। তারপর হচ্ছে গুরুকে স্মরণ করবেন। গুরু নালে গুরুকে স্মরণ করতে, নালে তুমি সংকল্প নেবে। সংকল্প নেওয়ার আগে হাতে জল, চাল, ফুল, সুপারি আর কড়ি 5টা দিয়ে সংকল্প নেবেন। সংকল্প নেওয়ার সময় বলবেন, যেমন আমি বলছি, আমি রজত মুখার্জি ভরদ্বাজ গোত্রের জন্মিত সন্তান। সেখানে তুমি তোমার নাম বলবে এবং তুমি তোমার গোত্র বলবে। বলার পর বলে গোত্রের জন্মিত সন্তান, ভারতবর্ষে পশ্চিমবঙ্গে বাংলা রাজ্যে তোমার যে গ্রাম নাম, সেই গ্রামে নাম বলে কলিযুগে প্রথম চরণে আর যে তিথিতে করছো, আমি মনে করি যে তোমাদের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে সব থেকে করা ভালো। কারণ শুক্লপক্ষের তৃতীয়া মার জন্য সব থেকে ভালো। এটা শিব পুরাণে উমা সংহিতাতে লেখা আছে। তো যদি বা করো তো শুক্লপক্ষের তৃতীয়াতে করবে। শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে আমি আমার মনোরথ পূরণ করার জন্য, যে তোমার যে মনোরথ আছে সেটা তুমি তোমার মনে মনে বলবে। বলার পর আজকে 11 বার কি 21 বার যতবার তুমি পারবে ততবার জপ করার সংকল্প নিলাম বলে মার সামনে সব করা ছেড়ে দেবে। দেওয়ার পর গুরু স্মরণ করবে। যদি তোমার গুরু থাকে তো খুবই ভালো, যদি না থাকে তো শিবকে গুরুরূপে স্মরণ করবে। গুরুরূপে স্মরণ করার সময় হাত জোড়ো করে একটা হাতে ফুল নেবেন। বলবেন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বরা গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ, ওম গম গুরবে নমঃ বলে যে মনে মনে গুরুকে বলেন, হে গুরুদেব, যে ফুলটা আমি এই যে মনোরথ পূরণ করার জন্য আমি তোমাকে স্মরণ করছি, আমার যে মনোরথ পূরণ করার জন্য আমি যে জপ করতে চলেছি সেটার জন্য সম্পূর্ণ হয় বলে মার সামনে ফুলটা রেখে দেবেন। তারপরে পঞ্চদেবকে স্মরণ করবেন। পঞ্চদেবকে গণেশ, দুর্গা, শিব, নারায়ণ, সূর্য 5টা দেবকে স্মরণ করবেন। হাত জোড়ো করে বলবেন ওম গম গণপতি গণেশায় নমঃ, ওম ऐं ह्रीं क्लीं चामुण्डाय विच्चे, ओम शिवाय नमः, ओम नारायणाय नमः, ओम सूर्याय नमः
পঞ্চদেবকে স্মরণ করবেন, করার পর তুমি জপ করতে বসে যাবেন। জপ করবেন যতবার তুমি পারবেন ততবার। জপ হয়ে যাওয়ার পর আপনি পুষ্পাঞ্জলি দেবেন। তো পুষ্পাঞ্জলি দেওয়ার আগে, শুরু করার আগে আপনি আচমন যখন করছেন, আচমন হয়ে যাওয়ার পর সংকল্প নেওয়ার আগে আপনি ধূপ, দীপ আর নৈবেদ্য দেবেন, সঙ্গে জলও দেবেন। তো ওগুলো দেওয়ার পর তুমি সব কিছু করবে। তারপরে তুমি যখন পুষ্পাঞ্জলি দেবে, তো পুষ্পাঞ্জলি দেওয়ার সময় হাতে ফুল নেবেন, নিয়ে মন্ত্র পুষ্পাঞ্জলি বলবেন। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গাং শিবাং সমাধাত্রী স্বাহা সদা নমস্তুতে। ওম সর্বমঙ্গলা মঙ্গল্যে শিবে সর্বত্র সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্মৃতি বিনাশান শক্তিভূতে সনাতনে গুণাশ্রয় গুণাময়ী নারায়ণী নমস্তুতে। শরণাগতা দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্যার্থে হরে দেবী নারায়ণী নমস্তুতে। ওম ऐं হ্রিং ক্লিং চাউন্ডাই বিচ্ছে বলে তোমার যে মনে যে ইচ্ছা আছে, যে আশা নিয়ে করছো, সেই আশাটা তুমি মাকে বলবে, বলে এতে গন্ধে পুষ্পে মন্ত্র পুষ্পাঞ্জলি সমর্পণ করবে, বলে মার পায়ে ফুলটা দিয়ে দেবে। এখানে দুরকম ভাবে সংকল্প হয়, একটা নিঃসংকল্প, একটা সাকাম সংকল্প। সাকাম সংকল্প মানে তুমি যে মানে কোনো একটা আশা নিয়ে করছো, নিঃসংকল্প যেখানে কোনো উদ্দেশ্য থাকবে না। তো যখন তুমি যদি তুমি নিঃসংকল্প করো, তো তাহলে এখানে বলবে, তারপরে তুমি কোষাকুষি যে আছে, তুমি সেখানে কুশি করে জল নিয়ে ওম শাক্রায় নমঃ, ওম শাক্রায় নমঃ বলে জলটা আসনের তলায় দেবে। আবার জল নেবেন, ওম ইন্দ্রায় নমঃ বলে জলটা তুমি আসনের তলায় দেবে। ওই জল দেওয়ার পর যদি তুমি নিঃসংকল্প করো, যদি তুমি কোনো আশা না নিয়ে করো, তাহলে বলবেন হে ভূমাতা, হে পৃথিবীমাতা, এখানে বসে যে আমি পাঠ করলাম, পূজা করলাম, তার ফল আমি ভগবানকে দিতে চাই। আর যদি তুমি সাকাম সংকল্প করো, যদি তোমার আশা নিয়ে করো, তাহলে হে ভূমাতা, হে পৃথিবীমাতা, হে ইন্দ্রদেব, আমি এখানে যে বসে যে পূজা করলাম, জপ করলাম, এর ফল আমি যেন প্রাপ্ত করতে পারি বলে দুটো চোখে দেবেন, কপালে ঠেকে তুমি সাষ্টাঙ্গ ধন্যবাদ করবেন। মার সামনে পুরোপুরি শুয়ে সাষ্টাঙ্গ ধন্যবাদ করবেন। ধন্যবাদ হয়ে যাওয়ার পর যে প্রসাদটা থাকবে আপনি দেবেন খেতে, মাকে ভোগ দেবেন, সেই ভোগটা আপনি নিজে গ্রহণ করবেন, কারোকে দেবেন না, কারণ এটা পূজা না, এটা হচ্ছে জপ সাধনা, সেই জন্য এটা কারোকে দেবেন না। হয়ে যাওয়ার পর তারপরে তুমি আরেকটা কথা হচ্ছে, তুমি যে এই যে একবার করবে, একবার করলে হবে না, এরকম কমসে কম 3 বার করতে হবে। শুক্লপক্ষের তৃতীয়া একদিন করবেন, পরপর প্রত্যেক মাসে শুক্লপক্ষের তৃতীয়া যেদিন থেকে আরম্ভ করবে, তার প্রত্যেক 3 মাস মানে টোটাল 3 মাস কন্টিনিউ শুক্লপক্ষের তৃতীয়া 3 বার করবেন। করার পর দেখবেন আস্তে আস্তে আমরা সমস্ত মনোকামনা সিদ্ধি হতে চলেছে, পূরণ হবে। আর রোজ যদি সময় পায়, মানে সময় পান, তাহলে রোজ কমসে কম একবার হলেও পাঠ করবেন। যদি পাঠ না করতে পারে তো শ্রবণ করবেন। তো আর শ্রবণ হয়ে যাওয়ার পর তারপরে তোমার যদি আর তারপরে হচ্ছে তোমার যদি ভালো লাগে আমার ভিডিওটা, তাহলে কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন। ধন্যবাদ।